বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লাইট পোস্ট রং করবার জন্য আমরা শ্রীমান গুলটে চরণ গুহকে কন্ট্রাক্টর শ্রী উপাধিতে ভূষিত করিলাম। নমস্কারম নমস্কারম। গুলটে মামা। ব্ল্যাক টি আর দুধ চা খেতে খেতে কেমন জানি মুখটা একেবারে পানসে বেড়ে গেছে রে নোরা। তালি পারে কি এবারে কফি খাবেন? সে তো দিলেই পারিস। সেবার কফি খেয়েছিলাম ড্যাঙ্কুবারের জঙ্গলে, বুঝেছিস? জঙ্গলে কফি? হ্যাঁ, উট পাখির দুধের কফি। সে অনেকদিন আগেকার কথা, বুঝেছিস? জঙ্গলে আমি ব্যবসা করতে যেতুম। কিসির ব্যবসা করতেন গুলটে বাবু? গেরি গুগলি? এরকম ক্যালটাবুলাসের মতন গলতপুরে বসে থাকলে কি আর জানতে পারবি? ওই উট পাখি 65টা ভাষায় কথা বলতে পারতো, বুঝেছিস? ভগবান নয় আমাদের তুলে নেন, নইলে দুটো ডানা দিয়ে আমি উড়ে উড়ে চলে যাই গো। তোকে আর উঠতে হবে না, আমি তোকে দোকান শুদ্ধ উড়িয়ে দেবো। আমারে আর উড়োতে হবে নে। এদিকে সে গলতপুরে ফেলাট উঠতে চলিছে, সে খবর রাখেন? হোয়াট ফ্ল্যাট? আরে গুলটে মামা, ফ্ল্যাট ফ্ল্যাট। ওই দেখবে শহরে লম্বা লম্বা সব বাড়ি হয় না, অনেক লোক থাকে একসঙ্গে। আরে বাস, কি বলছো নরাদা? আমাদের গলতপুরে ফ্ল্যাট হচ্ছে। স্টপিং স্টপিং, আমার পাশিমান না নিয়ে এরা ফ্ল্যাট বানাচ্ছে। কবে নেই হোয়েঙ্গা। আরে শান্তি শান্তি শান্তি, আগে ব্যাপারটা জানি। নরদা একটু খুলে বলো তো। ওই যে গো আমাদের ওই গনা প্রমোটার আছে নে, ওই শহরে অনেক বড় বড় সব ফ্ল্যাট বানাইছে। এবারে আমাদের গলতপুরে একটা 10 তলা ফ্ল্যাট বানাবে। জায়গাও দেখা হয়ে গেছে। ওই পুরসভার মাঠের কাছে যে ফাঁকা জমি আছে ওইখানে। 10 তলা ফ্ল্যাট হবে? তাতে আমাদের কি? এখানে ফ্ল্যাট করতে হলে আমাদের একটা ক্লাব বানিয়ে দিতে হবে, এটা আমাদের দাবি। না হলে এখানে কোনো ফ্ল্যাট ট্যালাট কিছু হবে না। জয় গুরু। হ্যাঁ, আবুনের মামার বাড়ির আবদার। হোয়াট অফ দ্যাট? এই গলতপুরে আমার কথা ছাড়া একটা পাতাও নট নারিং। আর সেখানে আমাদের একটা ক্লাব ঘর হবে না? আমি ক্লাব বানিয়েই ছাড়বো। চলিয়ে আয় তোরা, কামান কামান। গুলটে মামা। পাঁচু ভাইপো, গুলটে বাবুরে সামলে রেখো, ভালো কাজটা যেন নন্ড ভন্ড করে না দেন। এই রে, আবার কি হবে কে জানে। ঝড় এলি পরে খড়ের চাল উড়ি যায়, সে আবার সিমেন্টের ছাদ বানাবে। হরি বল। তাহলে আপনি এখানে ফ্ল্যাট করছেন? হ্যাঁ করছি। তা আপনি কে? আমাকে চেনেন না? আই গুলটে গুহ, এই গলতপুর লিডাস। এটা আমার রেসপন্সি যে কোথায় কি হচ্ছে সেটা দেখা। আপনি এখানে ফ্ল্যাটিং করছেন, কিন্তু আমাদেরও কিছু বলার আছে। কি বলার আছে? আমার বাড়ি ওই গলতপুরে, খুব সুন্দর জায়গা। সেখানে একটা 300 তলা ক্লাব বানিয়ে দিতে হবে। কতলা? ইয়েস মিস্টার গণাবাবু, আমাদের এখানে একটা 300 তলা মানে 300 তলা ক্লাব তৈরি করে দিতে হবে। দেশ বিদেশ থেকে লোকে এখানে এসে আড্ডা দেবে, সেটা আপনাকে বানিয়ে দিতে হবে। কি সব উল্টো পাল্টা বকছেন? জান নাকি কাজের সময় যত ভুলভাল। দেখুন, বেশি ঝামেলা করলে আমি কিন্তু থানায় খবর দেব। হোয়াট? কাকে খবর দেবেন? ওই বলহরি দারোগা, ওর জিপে তো তেলই থাকে না। না, এভাবে দেখছি কাজ হবে না। কোনো কাজই হবে না। আগে আমাদের 300 তলা ক্লাব দিতে হবে, না হলে সব স্টপিং। এই এই তোরা চুপ করে আছিস কেন? স্লোগানিং দে। দিচ্ছি তো দিচ্ছি তো। দিতে হবে দিতে হবে। না, এবার হলধর বাবুকে গিয়ে ব্যাপারটা জানাতে হচ্ছে। দেখলি তো কেমন ভয় পেয়ে চলে গেল। এবার দেখবি আমি এখানে 300 তলা ক্লাব কেমন করে তৈরি করি। আর আমি সেই ক্লাবের প্রেসিডেন্ট
কাম সিরিকেটরি, ওই কি যেন বলে ওইটা। ওটা প্রেসিডেন্ট গুলটে মামা। চুকার কালটামুলা। জয় গুরু। এইবার আমাদের 5 স্টার ক্লাব দেখে ওই ন্যাপলার চোখ কেমন পাকিয়ে যায় দেখবে। ব্যাপারটা কিন্তু একটু রিস্কিং হয়ে যাচ্ছে গুলটে মামা, মানে 300 তলা একটু বেশি হয়ে গেল না? চুকার, আমাদের এটা ইন্টাস একটা নলেশন ক্লাবিং হবে। ইন্টারন্যাশনাল গুলটে মামা। কার এই ইন্টাস ক্লাব যখন হবে তখন সবাই বুঝবে এই গুলটে গুহর কথা ইজ কথা। কি জানি কি হবে। দেখুন হলধরদা, আপনার কথা মতো কাজ শুরু করতে গিয়ে তো ভীষণ বিপদে পড়েছি। কেন, কি হয়েছে? ওই দেখুন, কি যেন ওই গুলটে না ফুলটে এসে আমাকে কাজ করতে দিচ্ছে না। এই বেল্লিক গুলো এখানেও চলে এসেছে। হ্যাঁ হলধরদা, এসে বলছে 300 তলা বাড়ি বানিয়ে দিতে না পারলে কাজ করতে দেবে না। কি 300 তলা? ঠিক আছে ঠিক আছে, শুনুন, আপনাকে ঠিক যেমন বলছি সেরকম গিয়ে বলুন, সব কাজ হয়ে যাবে। উল্টে ওই আপনার সব কাজ করে দেবে। ঠিক আছে। কে আমাদের এখানে 300 তলা ক্লাব তৈরি হবে তো গনা বাবু? হ্যাঁ, সে আমি তৈরি করে দিতে পারি। ক্লাব ঘর তৈরি করলে তোমরা কিন্তু একটা বিশাল বড় জিনিস হাতছাড়া করবে গুলটে ভাই। হোয়াট হাতছাড়া? হোয়াট জিনিস? সিনেমা হল। সে সিনেমা হল? ওরে, এখানে সিনেমা হল তৈরি হবে রে পাচু? কি বলছে কি? হ্যাঁ, আমি কি এখানে শুধু বাড়ি বানাচ্ছি নাকি? এখানে শপিং মল থাকবে, সিনেমা হল থাকবে, কিন্তু যখন তোমাদের ক্লাব ঘর চাই তাহলে ওটাই বানিয়ে দিই। সিনেমা হল? না 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 গণদা, সিনেমা হল ঠিক আছে। বকুলদি অনেকদিন ধরেই বলছিল যে আমাদের গলতপুরে সিনেমা হল নেই। এবার এখানে সিনেমা হল হলে তো ভালোই হবে, কিন্তু সেই সিনেমা হলে আমাদেরকে কিন্তু ফ্রিতে সিনেমা দেখতে দিতে হবে। আরে ফ্রি মানে যখন ইচ্ছে তখন এসে সিনেমা দেখতে পারবে তোমরা। তোমাদের জন্য সব কিছু একদম ফ্রি। নো টেশনানিং। গণদা, আপনি এখানে মন খুলে কাজ করুন, যা কিছু হবে আমি দেখে নেবো, আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ ভাই। ইয়া থ্যাকনিং। এই চলে আয় তোরা। যাক বাবা, বাঁচা গেল। ব্যাপারটা কেমন একটা মনে হচ্ছে গুলটে মামা। বলছি, ফ্ল্যাটের মধ্যে আবার সিনেমা হল থাকে নাকি? থাকে রে, বাবার কাছে শুনেছি। চিকার ক্যালটা বুলাস, আমার তো ভাবতেই কেমন লাগছে গলতপুরে নাকি সিনেমা হল হবে। আমি বুলটিকে নিয়ে সিনেমা দেখতে যাব। এই যে বললে বকুলদি সিনেমা দেখবে, তাতে কি? বকুলদি যাবে, আমি বুলটিকে নিয়ে যাব। না, গাড়ি লাইন ছেড়ে এবার মাঠে নেমে গেছে। মুখ সামলে কথা বল গোত্তা, তুই লিডারকে অপসম্মান করছিস। আচ্ছা গুলটে মামা, তাহলে শেফালিদের কি হবে? একসঙ্গে নিয়ে যাব। কেন? সকালের সাথে বুলটিকে নিয়ে যাব, আর বুলটিকে বাড়িতে রেখে দিয়ে শেফালিকে নিয়ে তার পরের সাথে যাব। এবার ঠেঙানি বেশ জোরদার হবে। গোত্তা, মুখ সামলে। ও গুলটে মামা, তাড়াতাড়ি চলো, ওই ন্যাপলাদা ঝামেলা করছে। হোয়াট? ন্যাপলা বেপারার ছেলে হয়ে আমাদের এখানে প্রবলেমিং করছে? নহে, কবে নহে। আরে শান্তি, আগে শুনি কি হয়েছে। ঢিলা, পুরো কথা বল, কি হয়েছে রে? ওই যে গনাদা ওখানে বাড়ি করছে, সেখানে ন্যাপলাদা এসে বলছে যে ওদের ক্লাবে চাঁদা দিতে হবে, না হলে এখানে কাজ করতে দেবে না। এই ন্যাপলার এত বড় সাহস আমাদের পাড়ায় এসে ডিন্ডামিং করছে। এই চল তো তোরা, হারি বাপ। গুলটে মামা দাঁড়াও, শোনো যা। পাচুদা, তাড়াতাড়ি চলো, কেস খুব ঝুলাবে মনে হচ্ছে। আপনি এখানে ফ্ল্যাট বানাবেন, তাহলে আমরা কি এখানে চিড়ে ভাজা খাবো? না মানে আপনারা কে? আমি হলাম এই আতাপাড়া বোমা সংঘের কালচারাল সেক্রেটারি ন্যাপলা। শুনলাম আপনি এখানে ফ্ল্যাট বানাচ্ছেন। হ্যাঁ, সে তো বানাচ্ছি। খুব ভালো।
তাহলে আমাদেরকে এখানে চাঁদা না দিলে এখানে কোনো ফ্ল্যাট টেলাট উঠবে না কাকু। প্রজেক্ট সোজা উঠে ভোগে চলে যাবে। হোয়াট বলে? ভোগ খেতে হলে মন্দিরে যান আবলা, এখানে পুজো হচ্ছে না। ওই তুই মাঝখানে কথা বলছিস কেন রে? বললাম তো এখানে চাঁদা না দিলে কোনো কাজ হবে না। নেপু চুপু মানে চুপ কর। আমি থাকতে গণাবাবুর কোনো কাজ আমি আটকাতে দেব না। ও তাহলে তুই আটকাবি? বাঁচা ছানু, ধর তো ওকে। কবে নাই, আমি ভয় পাই নাকি? দেখ আমি কি করি। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি নেপলা ভীষণ ব্যাড টাইপের মিস করলি। আমার কাছে আসিস, আমি তোকে ইট ছোড়া শিখিয়ে দেবো। ওরে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ওই আচ্ছা করে পেদানি দে তো ওটাকে, আমাকে টিপ শেখাবে। হ্যাঁ দেখলে তো গুলটে মামা, বলেছিলাম না ন্যাপলার সাথে পাঙ্গা নিতে যেও না, খেয়ে গেলে তোমার। তালটা মাথায় পড়ে সব গন্ডগোল করে দিল। নাহলে আজ না আমি নেপলাকে দেখে বাবা গো দেখিয়ে দিতাম। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। এই বয়সে হাড় ভাঙলে জুড়তে কিন্তু সময় লাগে। পাচু ঘটনাকে চুপ করতে বল, না হলে আমি কিন্তু ওর মাথায় একটা আস্ত তাল গাছ ভাঙবো। ঠিক আছে ঠিক আছে, অত রাগ করো না। কিন্তু গুলটে মামা, একটা ভালো খবর আছে। গুড খবর? হোয়াট খবর? ওই গনাদা বললো যে সব ঝামেলা নাকি মিটে গেছে, কাজ শুরু হয়ে যাবে আর তাড়াতাড়ি ওখানে সিনেমা হল হয়ে যাবে। এটা তো খুব ভালো কথা শোনালি রে। আমিও তাহলে বুলটিকে নিয়ে তাড়াতাড়ি সিনেমা দেখতে যাবো। ভাবলেই কেমন যেন শরীরটা চনমান করে ওঠে। তারপর আমিও এখানে একটা ফ্ল্যাট বানাবো। হ্যাঁ, ওই গনাকে বলবো আমার এই বাড়ি এখান থেকে সরিয়ে একটা 100 তলা বাড়ি বানিয়ে দিতে। তুমি 100 তলা বাড়ি নিয়ে কি করবে? প্রত্যেক তলাতে একটা করে ঠেক বানাবো। কতগুলো ঠিক? ইয়েস, তাহলে আর বাইরে কোথাও আড্ডা দিতে যেতে হবে না। সকালে উঠে 25 তলায় আড্ডা মারবো, তারপরে বিকেল বেলায় 65 তলায় আড্ডা মারবো, সারাদিন ঘুরে ঘুরে আড্ডা মারবো। তাহলে তো তোমার পা ব্যথা হয়ে যাবে এত ওঠানামা করতে করতে। চিকার খেলতে বুলাস, আমি কি হেঁটে হেঁটে আড্ডা মারবো নাকি? একটা সাইকেল নিয়ে যাবো। তুমি সাইকেল নিয়ে আড্ডা মারবে? একদম, গলতপুরের ক্যালটাবুলা সবগণ্ড। এত বড় ফ্ল্যাট, সাইকেলে ঘুরে ঘুরে আড্ডা দেবো। জয় গুরু। ন্যাপলারা তো মার খেয়ে মনে হয় তোমার পেট গরম হয়েছে। একটু পাল্লি খাবে গুলটে মামা? চেকার ক্যালটাবুলাস, তুই বাল্লি খা। আমি তো ওই সিনেমা হলে বসে পপিং পপিং খাবো। পপিং কি? আরে আরে এই পপকর্ন পপকর্ন। আরে ঘটো নই যে ভুট্টা ভাজা ভুট্টা ভাজা। এসব ভুট্টা ভাজা টাজা তোরা খাবি, আমি পপিং খাবো। তাহলে তুমি ওই পপকর্ন খেতে খেতে এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি একটু ঘুমোই। সিনেমা হলের কথাটা শুনে মনটা বেশ ফুরফুরে লাগছে। ফুরফুরে লাগাতে কি আবার ফুরুত করে উড়ে যেও না জানো গুলটে মামা। দেখো বুলটি সোনা, সিনেমা হলটা কি ঠান্ডা। কিন্তু আমার ঠান্ডা লাগবে যে গুলটে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি তোমার হাত ধরে থাকবো, তুমি আমার হাত ধরে থাকবে, দেখবে আর ঠান্ডা লাগবে না। যা, আমার লজ্জা করে না বুঝি? দেখো, আজ আমরা হিন্দি সিনেমা দেখতে এসেছি, তোমার ভালো লাগছে তো? কি ছবি এটা গুলটে? লাট্টু চড়ে টাট্টু। হিরো এখানে হিরোইনের সঙ্গে নেচে নেচে পাহাড়ে ড্যান্স করবে। এরকম এইরকম। হ্যাঁ, তারপর হিরোইনের বাবা এসে হিরোকে তুলে আছাড় মারে। ছানুয়া, আপনি মানে বুলটিকে একটু এই সিনেমা দেখাতে নিয়ে এসেছিলাম। তোর সাহস হলো কি করে আমার মেয়েকে নিয়ে এসেছিস? না মানে আমি এখন তাহলে যাই ছানুদা। দাঁড়া, আগে পুরো সিনেমা দেখে যা। ও ছানুদা, এইভাবে কেউ মারে নাকি? আমার মুন্ডুর জয়েন্টিং এর হাতটা বোধ হয় ভেঙে গেল। ও বাবা গো, ও বাবা। গুলটে মামা
গুলটে বাবু, গনাদার সিনেমা হল টালি তৈরি হয়ে গেল। হোয়াট গনা? ওটা আমার সিনেমা হল। আমি বলেছিলাম বলে গলতপুর একটা সিনেমা হল পাচ্ছে। এখনো অবধি নিজের কাঁচা বাড়ির গতি করতে পারলেন নে, আপনি নাকি সিনেমা হলের মালিক হবেন। নড়া, তুই বেশি বললে তোকে আমি সিনেমা বানিয়ে দেবো। টালি পারে ভালোই হয়, আমি টালি পারে ফেমাস হয়ে যাব। আমার সিনেমা লোকে হলই দেখতে আসবে। শান্তি শান্তি, উল্টে মামা শোনো, কালকে হলধর বাবু আর গনা বাবু ওই বাড়ির ফিতে কাটবে, যাবে তো? ওরা ফিতে কাটবে মানে? আমি কাটবো। আমি আগে ফ্রিতে সিনেমা দেখবো, তারপর সবাই দেখবে। গুলটে মামা, কাল কিন্তু গ্রামের সবাই থাকবে, দেখো আবার ঠ্যাঙানি খেয়ে যেও না। গোটা, কাল তুই আমার সঙ্গে ওই ওই বুদনে তুই যাবি না, তুই বাদ। কত চুপ করতো। ঠিক আছে গুলটে মামা, তুমি যাবে তো? আমি তাহলে কাল সকালে চলে আসবো তোমাকে নিতে। দেখো পাঁচু ভাইপো, কাল কিন্তু অনেক মান্যগণ্যি লোক আসবে ওখানে। গুলটে বাবু কিছু নন্ড ভণ্ড করলি কিন্তু একটা মারো বাইরে পড়বে নে। নড়া, কাল ওই বুদুন হয়ে যাক, তারপর ঘনাকে বলে তোর দোকান আমি সিনেমা হল করে দেব, এই বলে রাখলুম। নিজের ধুতি ফেটে যাচ্ছে, সেই সে নোকের প্যান্টুলুনের ফুটো খুঁজতি। হরি বল। কি গুলটে মামা, তুমি এমন চক্কর পক্কর ড্রেস পরেছো দেখছি, তার সঙ্গে আবার সানগ্লাস। সিনেমা হল উদুন বুদুন করবো তো একটু স্টাইল করতে হবে নাকি? ঠিক আছে চলো, ওদিকে সবাই এসে গেছে। আসুন আসুন গুলটে বাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনি এসেছেন, এবার আমরা উদ্বোধন করব। আমি কিন্তু প্রথম সিনেমা দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন তো, আপনাকে না দেখালে হয়? আপনার জন্যই এটা হলো। থ্যাকিং প্রমোটার, এটা আমার কর্তব্য আর কি, যে গলতপুরের ভালো করা। তাহলে আমি কাপড়টা সরাই। গুলটে মামা, এটা কি? এখানে তো সিনেমা হল হওয়ার কথা ছিল। এটা কি গলতপুর? কি লেখা আছে রে পাঁচু? স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র। ও হোয়াট, স্বাস্থ্য কেন্দ্র? সিনেমা হলে এইসব কেন? মানে কি? আরে দূর, এটা স্বাস্থ্য কেন্দ্র, সিনেমা হল না। সিনেমা হলের কথা বলেছিলাম যাতে এখানে কাজটা ঠিকঠাক হতে পারে, সেই জন্য আমি আর গনা বাবু প্ল্যান করেছিলাম। তার মানে আমি বুলটির সাথে সিনেমা দেখতে পাবো না? এখানে সিনেমা হল করতেই হবে। আমি সব এই কেন্দ্র মেন্দ্র সব ভেঙে দেবো। দেখাচ্ছি তোর সিনেমা হল। এই ধরতো ওটাকে, সব সময় ঝামেলা পাকানো। আজ ওকে মেরেই এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করব। গুলটে মামা, কেস ঘুরে গেছে, পালা। না, আমি সবার আগে হাসপাতালে ভর্তি হবো না। বাঁচাও, বাঁচাও! এই ধর, 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 ধর। ওই গুলটার জন্য আমরা চাঁদাটা পেলাম না। দাদা, ওকে একবার হাতে পাই সব সুদে আসলে উসুল করব। নেপলা ভাই, এখানে বুঝি কি প্র্যাকটিস করছো? হাত ছাড়া তুই এখানে? আজ তোকে পেয়েছি। সেদিন তোর জন্য সব ঘেটে গেছিল, আজ আমি তোকেই ঘেটে দেবো। দাঁড়া। না, নেপু ভাই এমন করে না।
আমরা তো একসাথে কত ভালো ভালো কাজ করে থাকি বলো। তাই না? বাজাইয়ে বাজাইয়ে ওরে বাজুরে ও ঘটনা বাজাও বলেছিলাম ওইসব ক্লাব নিয়ে তুমি এসব ঝামেলা না করলেই পারতে। তুমি বলেছিলে না তুমি প্রথম সিনেমা দেখবে? দেখো আজ তুমি এই হাসপাতালে প্রথম ভর্তি হলে। শুকর ভেন্ডি, আমি কি করে জানবো যে হলধর আর ওই গনা দুজনে প্ল্যানিং করেছে? তুমি ওই ড্রেসটা যদুদার থেকে নিয়েছিলে তো? ওটার ভাড়া বাবদ 1000 টাকা চেয়েছে। ন্যাপলাদা বলেছে ওরা যে গনার থেকে চাঁদা তুলতে পারেনি সেটাও তোমার থেকে তুলবে। আর সিনেমা দেখবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? খবরের কাগজ। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা। পাচুদা, হ্যাপিলি গুড। কি আবার হ্যাপি গুড হলো রে ঘটন? খবরটা চেপে গেছো তুমি। হোয়াট? পাঁচু, তুই থেকে খবর চাপছিস? তুই জানিস আমার কাছে খবর চাপা মানে কি? কি? ইয়ে মানে ধুর, খবরটা কি বলবি তো, তারপর খবর বুঝে মানে বলবো। আমি বলছি পাচুদার বাবা ষষ্ঠীচরণ জেঠু কন্ট্রাক্টরির ব্যবসা শুরু করেছে। বাহ! তোর বাবা তো পুরোহিতগিরি করতো, পুজো আচ্ছা ছেড়ে এখন শেষ পর্যন্ত বাসের কন্ট্রাক্টরি করছে। আরে দূর, না না, তাহলে আমার বাবা কীর্তনের দল তৈরি করেছে। যারা বাড়িতে কীর্তন দিতে চায় তাদের বাড়িতে কীর্তন করানোর কন্ট্যাক্ট নেয়। চাঁদের পর তো সব বাড়িতেই একটা করে কীর্তন দেয়। হেভি বিজনেস তো। ছি 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 ছি। হোয়াট ছি? ইয়ে মানে ছি কেন গুলটা মামা? কীর্তন নিয়ে বিজনেস? ইস, ছি ছি। আমাদের ষষ্ঠী পুরোহিত শেষ পর্যন্ত কন্ট্রাক্টরি বিজনেস শুরু করে দিল। পুরোহিত আর রইল না। কি করবো বলো, পুজো করে তার বড়লোক হওয়া যায় না? কন্ট্রাক্টরি করলে বুঝি বড়লোক হওয়া যায়? ক্যালটা উদাস। যাই তো, তুমি জানো আমার এক সেজো কাকা আছে বাড়ি তৈরির কন্ট্রাক্টর, কত বাড়ি তৈরি করেছে, কি বড় লোক হয়ে গেছে সেজো কাকা। নিমাইদা তো রাস্তা তৈরির কন্ট্রাক্টরি করে। তাই এত পয়সার গরমি দেখায়। হলধর বাবুর সাথে নিমাইদার সাথ আছে। পুরসভার সব কলগুলো তো নিমাইদাই পুঁতেছে। আমি তো জানতাম শুধু বাসেরই কন্ট্রাক্টর হয়। আরে দূর, সেটা অন্য কন্ট্রাক্টর। ব্যাপারটা ভাবতে হচ্ছে। চা লাগবে চা। চল, কামান কামান। কেন যে গতন এইসব কথা তুললি? আমিও তো ভাবতেছি হলধর বাবুরে গিয়ে বলবো পুরসভায় সারাদিন যত চা নাগে আমি সব সাবলাই দেব, চায়ের কন্ট্রাক্টর হয়ে যাব আমি। লুজ চা তখন আর বেচবো নে। নরা, বেশি টাকার লোভ ভালো না। আমায় দেখ, আমার পিসিমশাই গগনচরণ ছিলেন বিশাল জমিদার। গগনচরণের বাবা ভুবনচরণ ছিলেন ডবল বিশাল জমিদার। আর আপনি হলেন গে সেই ডবল জমিদারের ডবল ফুটো বংশধর। চুকার কালটা বুলাস, পিসিমশাইয়ের বংশ আমি কি করে ধরলাম? ওই দেউলে জমিদার ধরি ধরি তো একদিন চললেন। নরা, নরা, তুই কিন্তু আমার বংশ টেনে কথা বলবি না বলে দিচ্ছি। আমি যদি থাকতাম তাহলে পিসিমশাইয়ের জমিদারি ডুবতো না, বুঝেছিস? আরো আগে ডুবি যেত। নরা! এই শান্তি শান্তি, এই এই তুমি যদি থাকতে মানে তুমি আবার কোথায় গেছিলে? কন্ট্রাক্টরি করতে। বাতাস কর মা, বাতাস কর। তুমি কন্ট্রাক্টরিও করতে? কত নম্বর বাসের? চুকার কালটা বুলাস, এটা বাসের কন্ট্রাক্টরি না, বরফের কন্ট্রাক্টরি। জয় গুরু। বরফের কন্ট্রাক্টরি? তুলি নে মা, আমারে তুলি নে। মা তোর কথা ছাই শুনবে। হ্যাঁ, এইসব ক্যালটাবুলাস লোকের কথা মা শোনে না। নরা, তুই হলি একটা কুতকিষ্ট টাইপের পাপিকিষ্ট। এই ঠিক আছে ঠিক আছে, এই বরফ কেসটা বলো না গুলটে মামা। সে আর কি বলবো, সেবার ওই দেশটা আছে না, কি যেন নাম ছিল? কোন দেশটা গুলটে মামা? আরে ওই যে প্লেনে করে যেতে হয়, শীতকালে খুব গরম পড়ে রে। আরে বল না, ওই যে রে
গরুর বদলে ওখানে প্রচুর উট ঘোরাঘুরি করে রাস্তাঘাটে। ও আরবিস্তান। ওরে না না, আরব টারুব নয়, মনে পড়েছে, বালতিস্তান। উফ, কি দেশ রে ভাই, চারিদিকে শুধু বালি আর বালি, ধু 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 করছে, উঠছে বালি, ভাতের সঙ্গে বালি বালি মিশে যাচ্ছে, জলের মধ্যে বালি গুলে যাচ্ছে, লোকজন বালি খেয়ে হজম করে ফেলছে। আর আপনি সেই বালিতে বরফ ঘষার কন্ট্রাক্টারই পেয়েছিলেন বুঝি? তোরাকে চুপ করতে বল, কন্ট্রাক্টরই অত সোজা ভাবিস না। তাহলে তুমি ওই বালতিস্তানে বরফ সাপ্লাই করতে কেন? আরে উটগুলো নয়তো খাবে কি? মানে এত গরম, লোকজনরা তো গরমে বাড়ির ভেতর ফ্রিজ চালিয়ে ঠান্ডা খেত। ফ্রিজ না, এসি এসি। চিকন, বালতিস্তানের লোকেরা ফ্রিজে ঠান্ডা হতো, এসিতে হতো না। আচ্ছা আচ্ছা, তারপর তারপর আরে ভাইটু রে, আমার বিজনেস বুদ্ধি তো তোরা জানিস। সোজা বালতিস্তানের পুরসভার অফিসে গিয়ে বরফ সাপ্লাইয়ের বরফ কন্ট্রাক্টারিটা নিয়ে নিলাম। কোথা থেকে বরফ সাপ্লাই করতে? ঘটনাটা দেখছি কোনো বিজনেস বুদ্ধি নেই। ওরে প্লেন নিয়ে সোজা হিমালয়ে চলে যেতাম। ওখানে তো প্রচুর বরফ, আর জল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, বেলচা দিয়ে প্লেনে বরফ ভর্তি করতাম, তারপর প্লেন বরফ ভর্তি নিয়ে সোজা বালতিস্তানে নিয়ে যেতাম। মা গো, এ কোথায় এনে ফেললি রে মা? গলদপুরে। চুক্কর, তোদের মাথায় তো এসব বুদ্ধি আসবে না। তারপর বরফগুলো কি হতো? কি হবে হতো, বিশাল দামে বেচে দিতুম। আসুন আসুন, আইয়ে আইয়ে, এক ঝোড়া বরফ 10,000 রুপিয়া, মাত্র 10,000 রুপিয়া। असली हिमालय का बर्फ है। আসুন আসুন, আইয়ে আইয়ে। তারপর সেই ঝুড়ি বরফ কিনে লোকজন উটগুলোকে খাওয়াতো। উফ, ওখানকার উটগুলো তো বরফ খাওয়ার অভ্যেস হয়ে গেছিল, বুঝেছিস? ওই গরমে ওদের পেট ঠান্ডা হয়ে যেত একেবারে। তাহলে এমন একটা দারুণ কন্ট্রাক্টরের ব্যবসা ছাড়লে কেন গুলটে মামা? ভেরি ব্যাড লাকিং কপাল রে ভেন্ডি। হঠাৎ করে বালতিস্তানে গরম পড়া বন্ধ হয়ে গেল, গরমের বদলে বরফ পড়তে শুরু করে দিল, ব্যাস ওরা ফ্রিতে বরফ পেয়ে গেল, আমারও কন্ট্রাক্টরই বন্ধ হয়ে গেল। আপনি কিন্তু আর ওই কন্ট্রাক্টারি বিজনেসের ঝাপ খুলবার চেষ্টা করবেন না গুলটি বাউ, তালি পরে কিন্তু বড় অনর্থ হতে পারে। নড়া, আমি কন্ট্রাক্টরের দিব্যি খাচ্ছি। খাও খাও। সে আপনি বিনি পয়সায় সব কিছুই খেতে পারে। নড়া, আমি তোর এই দোকানের নামে দিব্যি খেয়ে বললাম, আমি তোকে দেখিয়ে দেবো কন্ট্রাক্টরি করা কাকে বলে। হোয়াট কন্ট্রাক্টরি আমি করতে পারি, এবার দেখবি তুই। জয় গুরু। চলে আয় তোরা, হরে পাপ হরে পাপ। যা, কেস পুরো ঘুরে গেল, চল রে। বাংলায় ঠিক মতো ABCD বলতে পারবে না, উনি রচনা করতে ছুটেছেন ডিস্কো নরি হরি বল। গুলটে মামা, কন্ট্রাক্টরি করলে কিন্তু তুমি হেভি বড় লোক হয়ে যাবে। আমাকে এসব শেখাতে আসিস না। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? কন্ট্রাক্টরি ধরতে। মানে ভেরি ইজিক্যালি সোজা হলদর বাবুর কাছে, মানে আমাদের গলদপুরের পুরসভায়। গুলটে মামা কি জয়। তুই আবার কবে থেকে কন্ট্রাক্টারির কারবার করিস? কি বলছেন স্যার? কন্ট্রাক্টরি আমার রক্তে স্যার, রক্তে বেলাডে একেবারে মিশে গেছে স্যার। কি কন্ট্রাক্টরি করতে হবে শুধু একবারটি বলুন, জুতো পাট থেকে চণ্ডী সেলাই সব করে দেবো স্যার। সে তো বুঝতেই পারছি,
আমাদের গলতপুরে কি কাজ করতে চাইছিস শুনি? স্যার, প্রতি বছর বৃষ্টি হলেই পোস্ট অফিস থেকে স্টেশনে যাওয়ার পথে রাস্তায় হাঁটা যায় না, কাদায় পুরো কাদাকার হয়ে যায় স্যার। অত বড় রাস্তা তৈরির টাকা এখন নেই পুরসভার কাছে। রাস্তা তৈরি করতে হবে না স্যার, তাহলে কি করতে হবে শুনি? ভেরি ইজিক্যালি সোজা ব্যাপার স্যার। ওই পোস্ট অফিস থেকে স্টেশন পর্যন্ত রাস্তাটাকে কেটে নদী বানিয়ে দিচ্ছি স্যার, হেভি ডিপ করে। তারপর নদীতে 2-5টা নৌকো চালিয়ে দিচ্ছি, কাদার ঝামেলা থাকবে না। বৃষ্টি হলে নদীতে জল পড়বে, নৌকো করে লোকজন যাতায়াত করবে। নৌকোর লাইসেন্স পুরসভা দেবে, মানে স্যার আপনি দেবেন। এতে স্যার আপনারও 2 পয়সা রোজগার হবে। বুঝলাম। সুধাময়, বলুন স্যার। ল্যাম্পপোস্ট রঙের টেন্ডার ভরার কাজ কি চলছে? আগে স্যার, আজকেই লাস্ট ডেট স্যার। বেশি টেন্ডার জমা পড়েনি এখনো স্যার। এই যে এই আমাদের শ্রীমান গুলটে বাবুকে টেন্ডারের ফর্ম দিয়ে দাও। মানে স্যার, কি দেবেন আমাকে স্যার? টেন্ডার টেন্ডার। পুরসভার ডাক্তারদের টেন্ডার বলে নাকি স্যার? মানে ল্যাম্পোস্ট রং করতে আবার ডাক্তার লাগবে কেন? না 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 না, ওকে বুঝিয়ে দাও সুধাময়। আচ্ছা স্যার, আসুন, আপনি এদিকে আসুন। যত সব। তার মানে যে যত কম টাকায় এই ফর্মে লিখবে সেই লাইট পোস্ট রং করার কন্ট্রাক্টরই পাবে। এই তো এতক্ষণে বুঝেছে। কটা লাইট পোস্ট রং করতে হবে? পোস্ট অফিস থেকে স্টেশন মোট 36টা ল্যাম্প পোস্ট আছে। সবচেয়ে কত কম ওই মানে রেট ঝেড়েছে ট্রেন্ডিং এ? না না না, সেটা বলা যাবে না। তুমি খুব কম রেট লিখে দাও গুলটে মামা। কন্ট্রাক্টরই শেখাতে এসছে আমাকে। 36টা লাইট পোস্ট, তাই তো? হ্যাঁ, পুরোটা রং করতে হবে? একদম পুরোটা। পার লাইট পোস্ট 5 টাকা করে হলে 36 পোস্ট, মানে গেল রে। 36, 5 দুগুণে 10, হাতে রইল সব। তাহলে 75 টাকা 90 পয়সা লিখুন। জয় গুরু। না 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 না, টেন্ডার ফর্মে তো পয়সা লেখা যাবে না। লিখলাম না, 90 পয়সা ডিসকাউন্ট করে ছেড়ে দিলুম। 75 টাকা লিখুন। 36টা ল্যাম্প পোস্ট রং করতে 75 টাকা? কেন, হাই রেট হয়ে গেল নাকি? এই না 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 না, চিন্তা করবেন না, লাইট পোস্ট গুলোকে সব চকচকে করে দেব। ঠিক আছে, আমার কি। এটা তুমি কি করলে গুলটে মামা? মাত্র 75 টাকা দিয়ে তুগুলো ল্যাম্পপোস্ট রং করবে কি করে? হোয়াট, দিনকে দিন পাঁচুটা দেখছি একেবারে ল্যাব্রাস্টিক টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছে। পাঁচু তো ঠিকই বলেছে। হোয়াট ঠিক বলেছে? 36টা লাইট পোস্ট রং করে আমি 36 দুগুণে মানে মিনিমাম 1,70,000 টাকা বিল ঠুকবো পুরসভায়। আমায় কন্ট্রাক্টরের হিসেব শেখাচ্ছে। আমেরিকার প্রত্যেকটা লাইট পোস্ট আমার রং করা। জয় গুরু। কিন্তু তুমি তো টেন্ডার ফর্মে 75 টাকা লিখলে। এটা তো ফরমের দাম রে ক্যালটাবুলাস, পুরসভার মেম্বারশিপ। ক্লাবের থাকে না ওই রকম, আমাকে হলদর বাবু পুরসভার মেম্বার করে নিল। আরে না গুলটে মামা, ওই ফর্মে লেখা ছিল এই লেখা ছিল যে যত টাকা ভরেছে তাকে তত টাকাতেই কাজ করতে হবে। হোয়াট, কি বলছিস কি? সুদাময় তাহলে আমাকে কম টাকা লিখতে বললো কেন? এটাই তো ট্রেন্ডিং এর নিয়ম। নিঘাত তুমি কাজটা পাবে গুলটে মামা। বাবু বলছিস? ঠিক আছে, চিন্তা করিস না, আমার কন্ট্রাক্টরের বুদ্ধিটা একটু অন্যরকম। চলিয়ে আয়। সে আর বলতে। মনে হচ্ছে আমাকে আরো 10-12টা টেন্ডিং ফর্ম ভরতে হবে। না না না, এইভাবে হয় না, এইভাবে হয় না। কেন হবে না? 36টা লাইট পোস্ট 36টা ট্রেন্ডিং ফর্ম দিয়ে ভরতে হবে। আমাকে শেখাতে আসিস না তো পাচু। একটা লাইট পোস্টও কি 75 টাকা দিয়ে তুমি রং করতে পারবে গুলটে মামা? সব কটা পারবো। উল্টে মামা,
গুলটে মামা, ও গুলটে মামা, তোমাকে এই লাইট পোস্ট রং করার কাজটা দেওয়া হয়েছে। পৌরসভার বোর্ডে তোমার নাম উঠেছে। নরাদা চা দিতে গিয়ে নিজের চোখে দেখেছে। এই জানতু, আমাকে ছাড়া কাউকে লাইট পোস্ট রঙের কাজটা দিতেই পারবে না। ঠিক ঠিক। এবার কি করবে? কাজ স্টার্টিং করব। কিউ করে একবার সতীশ দার সঙ্গে কথাটা বলে আছি। বেড়া রং করে সতীশ দা? ইয়েস, চলিয়ে আয়, কামান কামান। হয়ে গেল। পুরসভার বাতি পোস্টে আলকাতরা লাগাইতে হবো। এসব কি কইতাছিস গুলটে? 36টা লাইট পোস্টে আলকাতরা দিয়ে ভালো করে রং করার কন্ট্রাক্টরিটা আমি তোমাকেই দিলাম সতীশ দা, মাত্র 75 টাকায়। আরে কোষ কি হতো সারা, আলকাতরার দাম কত জানস? ইয়ে গুলটে মামা, লাইট পোস্টে আলকাতরা দিয়ে রং করবে? কার আলকাতরা ইজ ভেরি গুড রং, ভেরি ডিপ কালারিং হয়। সতীশ দা, পুরসভা তো প্রতি বছর লাইট পোস্ট রং করায়, তাই না? আরে তাতে আমার কি? বুঝতে পারলে না সতীশ দা? তুমি হলে গলতপুরের আলকাতরা স্পেশালিস্টিক লোক। তোমার আলকাতরা একবার ঘষলে 5-6 বছরে উঠবে না। আরে সেই জন্যই তো আমি কাজ পাই না, বুঝস না? লোকে একবার ডাকে, ডবল কোটিং লাগায় নয় আর ডাকে না। তুমিও একবার লাইট পোষে আলকাতরা মারবে, প্রতি বছর হলধর বাবুর ট্রেন্ডিং ছাড়বে, আর আমরা ট্রেন্ডিং এ এবার 1 লক্ষ টাকা করে লিখবো। ব্যাস, পুরোটাই প্রফিট। তোমার আলকাতরা তো 5-6 বছরের আগে ঘষলেও উঠবে না, আমাদের রং করতেও হবে না। কিরে, কি দিলাম পাচু? দারুণ দারুণ। না মানে কন্ট্রাক্টরে সবাই করতে পারে না। আরে কারবারটা তো মন্দ না রে। আজকে থেকেই লেগে যাও। ঘটন, লাইট পোস্ট গুলি দেখিয়ে দে সতীশ দাকে। ঠিক আছে ঠিক আছে। কইতাছে কি অহন তো বিকাল প্রায় হয়ে গেছে, কাজ ফুটাইতে ফুটাইতে রাত হয়ে যাইব কিন্তু। সে হোক, কাল সকালেই যেন হলধর বাবু দেখে কাজ কমপ্লিট। ঠিক আছে, এই শেষ বয়সে আইসা সরকারি আলকাতরার কন্ট্রাক্টরই পাইলাম রে। শিবানীর মাটা দেখে যাইতে পারলো না। সরকারি বাতি পোস্টে আমার আলকাতরা লাগানো হয়েছে, সবই কপাল। এই তো শুরু, দেখে যাও কন্ট্রাক্টরি কা খেল। চলো রে, কাজ হো গিয়া। বিজনেস অত সোজা নয়, বুঝেছিস? আলকাতরার ব্যাপারটা তুমি হ্যাপি দিয়েছো গুলটে মামা। উজবুকটা কন্ট্রাক্টরই করবে। লাগা দেখি এবার 75 টাকায় রং। তোর কন্ট্রাক্টরই ভূত আমি কিভাবে ভাগাই দেখ। ওরে বাপরে, এখানে লাইট পোস্টার দেখতে পেলাম না। উজবুকটা কালো রং করেছে, অন্ধকারে সব মিশে গেছে। ও, নাকটাই মনে হচ্ছে গেছে। আমি ওকে ছাড়বো না। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লাইট পোস্ট রং করবার জন্য আমরা শ্রীমান গুলটে চরণ গুহকে কন্ট্রাক্টর শ্রী উপাধিতে ভূষিত করিলাম। নমস্কারম নমস্কারম। ও বাবা গো, এই গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। কি তোরা এখন? পালাও এক্ষুনি, বলহরি দারোগা তোমাকে তুলতে আসছে। সে কি, কেন? হলধর বাবু নাক ফেটেছে, কালো লাইট পোস্ট অন্ধকারে দেখতে পাইনি, তুমি আলকাতরা লাগিয়েছো, সব অন্ধকারে মিলেমিশে একাকার, তুমি পালাও আগে। এ বাবা রে, ও বাবা! কইছিলাম এক রাতেই সব কটা বাতি পোস্ট মাইরা দিব। আরে এত বছর ধরে আলকাতরা লাগাইতাছি, আমার কাজ শিখা
আরে আমার আলকাতরা গেল কই? ওই 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 ছোকরা, ওই গুলটেকে দেখেছিস? না তো স্যার। আরে তুই তো গুগু। স্যার মনে পড়েছে, ওকে না নিমাইদার গুদামের দিকে যেতে দেখলাম। কি কাণ্ড! ওকে আমি ছাড়বো না, চল রে। কি বলতে মামা, তোমারই কি অবস্থা? কেমন কুসকুসা খাঁটি আলকাতরা দেখ। আরে দারোগা বাবু তো আরে দেখে চিনতেই পারে না। ও বাবা গো, ও বাবা, আমার মুখ জ্বালা করছে, মুখ জ্বালা করছে। আরে সে তো করবই, খাঁটি আলকাতরা ছাড়া আমি কামই করি না। পাচু, জলান জলান মুখে ভাত, আলকাতরা তুলে দে রে ভাই। ও বাবা গো, ও বাবা, কি জ্বলছে? ও বাবা, আরে কইলাম তো একেবারে খাঁটি আলকাতরা 5 বছরের আগে উঠবো না। তুই তো কইছিলি খাঁটি আলকাতরা দিয়া কাজ করতে, একবার লাগামু 5 বছর ধরে টাকা কামামু। ও পাচু রে, হলো তো এবার ঠেলা সামলাও। পাচু, আমি আর কন্ট্রাক্টরই করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? মাতব্বরগিরি